নমস্কার, সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই। টেস্টি 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 ভোজন রসিক আমরা বাঙালির গোষ্ঠী। মগজ তৈরি হয় তরমুজ দানা থেকে এবং খরবুজ দানা থেকে, সেটা আমরা অনেকেই জানি। আজ আমি করব আঙুর দিয়ে সুজি মিষ্টি। আমি নিয়ে নিয়েছি আঙুর, সুজি, ঘি, কাঠবাদাম, কাজু বাদাম এবং চিনি। তরমুজের দানা তো আর গোটা দেওয়া যাবে না, সেটাকে আমি ড্রাই মিক্স করে নিয়ে সেটাকে জলে ভিজিয়ে তারপরে সেটাকে সেঁকে নিলাম। ইউপিতে আমি অনেক বছর থেকে এসেছি, সেখানে দেখেছি তরমুজ এবং খরমুজের দানা থেকে একটা একটা করে ছাড়িয়ে মগজগুলোকে বের করে সেগুলো বিক্রি করা হয়। কিন্তু আমি জানতাম এগুলো কি তৈরি হয়, কিন্তু পরে দেখেছি ওগুলো অনেক কিছুতেই ব্যবহার করা হয়। আমি কড়া বসিয়ে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে সেটাতে এবার বাদাম আর কাঠবাদাম, কাজু বাদাম দুটোই দিয়ে নাড়াচাড়া করে তাতে আঙুর ফলগুলো দিয়ে দিলাম। আঙুর দেওয়ার পরে এগুলোকে বেশ খানিক সময় ধরে নাড়াচাড়া করে নেব। মিনিট 3-4 মতন একটু নাড়াচাড়া করে ওগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার মিক্সিতে দিয়ে দেব যে মগজ থেকে যে এটা বের করে রেখেছি তরমুজ দানা থেকে, আর কাঠবাদাম, কাজু বাদাম ওগুলোকে দিয়ে মিক্স করে নিলাম। এবার প্রথমে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি কড়াইতে, তারপরে সুজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বেশ সময় ধরে একটু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ কিনা সুজিগুলো লাল হয়ে আসছে। সুজিগুলো যখন লাল হয়ে আসবে, দেখো লাল লাল হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিলাম মিক্স করা যে আমার উপকরণগুলো। মাঝে আমি চিনিটাও দিয়ে দিয়েছি। এখন ওটাকে নাড়াচাড়া করতেই থাকতে হবে, সামান্য পরিমাণে লবণ ফেলে দিতে হবে। এবার ওটাকে নাড়াচাড়া করে বেশ টাইট করে নিয়ে আসতে হবে। খানিক সময় ধরে নাড়তে থাকতে হবে যতক্ষণ কিনা শুকিয়ে আসছে। সুজি তো খুব বেশি সময় লাগেও না। এবার ওটাকে নাড়তে থাকতে হবে, নাড়াচাড়া করেই যে হয়ে গেছে। এবার আমি ওটাকে নামিয়ে নিলাম। আমি নামিয়েছি টিফিন বক্সের ঢাকনায়। এবার ওটাকে চেপে চেপে খুব ভালোভাবেই মিশিয়ে দিলাম। এবার 40 মিনিট মতন রেখে দিয়েছি। তারপরে ওটাকে আমি এই দেখো এমএলের সাহায্যে, ওষুধের এমএল দিয়ে ওগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছে, ইচ্ছা হলে তৈরি করে খেয়ে দেখতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।